মধুর গন্ধ পেলে যেমন পিঁপড়ের ভিড় দেখা যায়, তেমনি টাকার গন্ধে দালালরাও ওত পেতে থাকেন। গরিব মানুষের ঘরের জন্য বাংলার বাড়ির টাকায় যাতে কোনো দালাল বা প্রতারক প্রাপকদের বিভ্রান্ত প্রতারণার ফাঁদে না ফেলতে পারে, প্রাপকদের সচেতন বৃদ্ধি করতে সচেতনতা শিবির ও সার্টিফিকেট বিতরণ করল নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েত। এদিন পঞ্চায়েত কার্যালয় থেকে বাংলার বাড়ি পাওয়া প্রাপকদের প্রতারণা থেকে সতর্কতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়। একই সঙ্গে কোনো প্রতারক টাকা চাইলে অভিযোগ জমা করতে অভিযোগ বক্স শুরু করা হয়েছে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও মনিরাম প্রধান গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতির সহসভাপতি সজনী সুব্বা, উপপ্রধান সহ অন্যান্যরা। এদিন সচেতন বৃদ্ধি করার পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীকে গরিব মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান সভাধিপতি। সঙ্গে দালালদের সতর্ক করেন তিনি। প্রধান একই সুরে সাধারণ মানুষের সতর্ক হওয়ার বার্তা দেন তিনি। অনুষ্ঠান ছিল আজকে, যে অনুষ্ঠানটা ছিল দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে 2018 সাল থেকে নিয়ে শেষ অবধি রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার বাড়ি সেই প্রকল্পের যারা পয়সা পেয়েছে, প্রথম কিস্তি ঢুকে গেছে, তাদেরকে নিয়ে একটা সচেতনমূলক প্রোগ্রাম আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েত থেকে করলাম। এবং প্রথমে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জিকে, আমাদের প্রিয় দিদি, ধন্যবাদ জানাই মনিরাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, যে কেন্দ্র সরকারের বঞ্চনার পরেও আমার দিদি আমাদের বাংলার মানুষের প্রতি যে আবেগ, সে আবেগের ফলপ্রসূ হিসাবে আজকে মনিরাম অঞ্চলে 798 জন মানুষ, দুস্থ পরিবার বাংলা বাড়ির আওতায় এসেছে এবং তাদের প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আমরা সতর্ক করলাম সেই সব বেনিফিশিয়ারিদেরকে নিয়ে যে আপনারা কারো প্ররোচনায় পড়বেন না, কোনো প্রলোভনে পা দিবেন না। আপনাদের দীর্ঘ অপেক্ষার পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর অক্লান্তিক পরিশ্রমের উদ্যোগে আজকে আপনাদের যে বাড়ি প্রদান করছে রাজ্য সরকার, সেই বাড়ির যে পয়সা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেটা আপনারা নির্ভয়ে সে কাজ করুন এবং পরবর্তী সেকেন্ড কিস্তি সেটাকে ঢুকানোর দায়িত্ব আমরা যারা পঞ্চায়েত প্রধান আধিকারিকরা গ্রাম পঞ্চায়েতে আছি আমাদের। এবং কোনো রকম দালাল চক্র কথা শুনবেন না, কাউকে কোনো রকম অর্থ চাইলে সে অর্থ কাউকে দিবেন না, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং আমরা চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা সেটা যেন সফল হোক এবং আগামীতে রাজ্যের বাংলা বাড়ি দুস্থ পরিবারদের ঘরে ঘরে হোক, এই আশা আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েত থেকে রাখছি। আমার নাম গৌতম ঘোষ, মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান, এবং আমার মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন চিকবরাই। একদমই তাই। আজকে প্রথমবারই নয়, আমাদের পুরো রাজ্য জুড়ে আজকে এই কর্মসূচি চলছে। মনিরাম গ্রাম পঞ্চায়েত তার ব্যতিক্রম নয়। মনিরাম গ্রাম পঞ্চায়েতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ওনার নির্দেশে আজকে প্রায় 798টি বাড়ি এখানে এলিজিবল হয়েছে। যারা ঘর পাচ্ছে 1,20,000 টাকা করে পাবেন। তার প্রথম কিস্তি 60,000 টাকা আজকে 352 জন এখানে পেয়েছে। আমরা দেখতেই পাচ্ছি মানুষের যে উৎসাহ উদ্দীপনা, মানুষের যে আজকে এত ভিড়। আমরা 2018 সাল থেকে এই বাংলার বাড়ি, বাংলা আবাস যোজনা তখন ছিল, যেটাকে নিয়ে অনেকবার সার্ভে হয়েছে। সেন্ট্রাল টিম বারবার এখানে এসছে। কেন্দ্র সরকারের বঞ্চনার ফলে গরিব মানুষরা দীর্ঘ 4-5 বছর থেকে কিন্তু এই বাড়িটা পাওয়ার অনেক আগেই কথা ছিল, কিন্তু কেন্দ্র সরকারের বঞ্চনার ফলে আমরা পাইনি। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যার উদ্যোগে, যার নির্দেশে আমরা গ্রাম অঞ্চলের মানুষরা, খেটে খাওয়া মানুষরা, গরিব মানুষরা আজকে এই টাকাটা পাচ্ছে। 1,20,000 টাকা করে পাবেন। আরো যারা এলিজিবল আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আগামী দিনে আবার সার্ভে হবে। যেভাবে কেন্দ্র সরকার বঞ্চনা করছে আমাদের রাজ্যকে, আমরা আগেও দেখেছি যে 100 দিনের টাকা আমাদের খেটে খাওয়া গরিব মানুষরা, আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, এখানকার মানুষের জীবিকা নির্বাহ করে কিন্তু আমাদের 100 দিনের কাজের উপরে সেই টাকাটাও কিন্তু কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছিল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকাটা দিয়েছেন।
এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 100 দিনের কাজ শুরু করেনি, যার ফলে গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু আমরা অনেক রাস্তাও কিন্তু আমরা তৈরি করতে পারছি না, কারণ তার যে 40% টাকা হতো সেটা দিয়ে কিন্তু আমরা পাকা কাজটাও করতাম, সেই টাকাটাও কেন্দ্র সরকার দিচ্ছে না। আমাদের একটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ওনার গরিব মানুষের প্রতি ওনার যে উনি যেভাবে দেখাশোনা করেন সেইভাবে যদি আগামী দিনে ধরে আমাদের সরকার আরো অনেক দিন যাবে। আমরা জানি মুখ্যমন্ত্রী সবসময় গরিব মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা চেষ্টা করি যাতে মানুষের পাশে থাকা যায়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিবে আমরা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ 3টা স্তরে কিন্তু আমরা মানুষের জন্য কাজ করব। দেখা গেল যে একটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ বক্স করা হয়েছে। একদম, আমরা অভিযোগ বক্সটা এই জন্যই রেখেছি, বিভিন্ন সময় কিছু দালালরা যারা দালাল চক্র চালায় তারা কি করবে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবে যে টাকাটা আমি এনে দিয়েছি, আমাকে কিছু টাকা দাও। আমরা সেই সব যাদের সমস্যাগুলো না ঘটে, এটা গরিব মানুষের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে রাজ্যের কোষাগার থেকে কিন্তু এই টাকাটা উনি দিচ্ছেন। আমরা চাই যার জন্য দিচ্ছেন তার টাকাটা পুরোটা তিনি ইউটিলাইজ করুন, মাঝখানে যাতে কোনো মিডিয়েটাররা গিয়ে সরকারের নাম যাতে বদনাম না হয়, সেই জন্য আমরা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু কমপ্লেন বক্সটা দিয়েছি, যে কারো যদি অভিযোগ থাকে আমরা জানালে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং কড়া পদক্ষেপ নিব। যদি আর দালাল চক্রদেরকেও আমরা হুঁশিয়ারি করতে চাই, গরিব মানুষের টাকা, এটা গরিব মানুষের টাকার পেছনে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে মানুষকে এই টাকা দিয়েছেন, এই টাকাতে যাতে ওনারা ওনার বাড়ি করতে পারে, যেভাবে গাইডলাইন দেওয়া আছে আমরা বিডিও অফিস থেকে একটা স্কেচ ম্যাপ করে দিয়েছি, সেই স্কেচ ম্যাপ অনুসারে ওনারা বাড়ি বানাক। এখন 50% টাকা পেয়েছে, আগামী দিনে আবার 50% টাকা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা উনি করেন, এটা প্রমাণ আগে আমরা অনেকবার দেখেছি, এটা আমরা 100 দিনের কাজের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা বাংলার বাড়িতেও দেখলাম। সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা তিনি করেন।